দেখতে কেমন লাগছে বলো তো তোমরা? আমার কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছিল। তো সকাল সকালে আমি রান্নাটা করে নিই নর্মালি। তো আজকে ঘড়িতে বাজে ওই বেলা 8টা। তো সকাল সকাল রান্নাবান্না চালু করে দিয়েছি। এই যে একটু ছোলা ডাল সেদ্ধ করে রেখেছি আর রুটিগুলো একটু বেলে রেখেছিলাম। রুটিগুলো বেলে রাখলে না আমার ভাজতে সুবিধা হয়। এক হাতে দুদিকে আর কি সামলানো একটু চাপের হয়ে যায়, সেহেতু আমি আগে একটু রুটিগুলো বেলে নিই, তারপরে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আমি খুব একটা ভালো বেলতে পারি না, কিন্তু রুটিগুলো কিন্তু ভালো ফোলা ফোলা হয়, ভালো ফুলকো ফুলকো হয়। তো এই যে দেখো রুটি আমার হয়ে গেল। আমি এখানে 4-5টা মতন রুটি বানিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার বড়মশাইকে টিফিন দেওয়ার ছিল। তো এই যে রুটিটা বানিয়ে নিলাম, চলো তাহলে এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিই। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু ফোড়নের মতন করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস এটাকে একটু কষিয়ে নিয়ে আমি যে ডালটা ছিল সেই ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম। বাস এবার এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ছোলার ডাল। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়েছিলাম, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমার জন্য এই ডালটাই অপূর্ব লাগে খেতে। তাড়াতাড়ি করে টিফিনটা আমি গুছিয়ে দিলাম, যেহেতু একটু লেট হয়ে গেছিলো আমার ওই রান্না করতে, প্রায় 9টা বেজে গেছিলো। এই যে দিয়ে দিলাম একটু ডাল আর সাথে দিয়ে দিলাম 2টো রুটি। ব্যাস ওর জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। এবার চলো তাহলে আমাদের লাঞ্চের জন্য তাড়াতাড়ি করে খাবারগুলো আয়োজন করতে থাকি। লাঞ্চের খাবারটা বানাতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু আজকে একটু স্পেশাল মেনুই ছিল বলতে পারো। বলছিলাম যে আমাদের সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে না, মুখে একদম রুচি ছিল না। তো ভাবছিলাম চিকেনের একটা কিছু এমন কিছু রান্না করি যেটা মেয়েও খেতে পছন্দ করবে, অথচ অতটা বেশি রিচও হবে না, আমারও খেতে ভালো লাগবে আর কি। তো এই যে চিকেনটাকে একটু দই, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, হাফ মতন পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আর রসুন। বাস এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের এই মাংসটা রান্নার জন্য খুব একটা বেশি কিছু দরকার নেই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা, তার মধ্যে একটু লবঙ্গ ছিল, এলাচ ছিল, দারচিনি ছিল, একটু দিয়ে দিয়েছিলাম। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হিটেই নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে জানো তো। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানিও। আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। যারা কিন্তু আমার ভিডিওগুলো নতুন নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন এরকম রান্নার রেসিপি দেখার জন্য। বাস তারপরে দিয়ে দিলাম যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। আমি তো তোমাদের রান্নার নামটাই বলিনি, আজকে আমি বানাচ্ছিলাম চিকেন মহারানি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বাস তারপরে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যেই কাঁচা গন্ধটা চলে গেল, সেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে আমি পরিমাণে খুব একটা বেশি চিকেন দিইনি, একেবারে অল্পই ছিল, ওই 500 গ্রাম মতন চিকেন ছিল। বাস এবার এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তারপরে এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। খুব একটা বেশি কিন্তু এটা কষাকষির ব্যাপার নেই, একটু ঢেকে দিলেই হয়ে যাবে। জলটা বেরিয়ে গেছে মাংস থেকে, আর মাংসটাও প্রায় 50% মতন কুক হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু এখানে একদমই হলুদটা ইউজ করছি না, তোমরা চাইলে করতে পারো। হলুদে যেহেতু স্বাদের কোনো তফাৎ হয় না, যেহেতু একটু রঙের তফাৎ হয় আর কি। তারপরে এই যে একটা আমন্ডটাকে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ডটাকে পেস্ট করে আমি দিয়ে দিলাম। সাথে একটু বেশি দুধই দিয়েছি বলতে পারো, পরিমাণে একটু বেশি দুধ দিয়েছি। বাস আবারও একটু কষিয়ে নিলাম। কি সুন্দর রঙটা এসেছে না। এই চিকেনটা যেমন রুটির সাথে ভালো লাগে, তেমনি পরোটা, তেমনি ভাত বা পোলাও, যে কোনো রকম আইটেমের সঙ্গে এই চিকেনটা খুব ভালো যায় জানো তো, ভীষণ ভালো লাগে খেতে। বাস সামান্য একটু জল দিয়ে আমি ওদিকে ঢেকে দিলাম, আর এদিকে চলো একটা বানিয়ে নিই। একটু সামান্য ঘি দিয়ে দিলাম একটা প্যানের ওপরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কিছুটা ক্যাপসিকাম। বাস হালকা একটু রোস্ট করে দিয়ে দেবো এবার চিকেনটার মধ্যে। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম চিকেনে। বাস এবার এটা দিয়ে দিলাম, এটা একটু হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মহারানি চিকেন। আমি তো বানিয়ে ফেললাম মহারানি চিকেন, তোমরা কিন্তু এবার মুকুট দেওয়ার পালা। আমি কিন্তু মুকুট দিতে পারবো না, মুকুট কিন্তু তোমরাই দিতে পারবে। তো এরকম চিকেন অবশ্যই তোমরা একদিন বাড়িতে বানিও, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে আবার দেখা হবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।